নামাজের কাতারে একজন ব্যক্তি তার পার্শ্ববর্তী মুসল্লির পায়ের সাথে পা লাগাবে কি লাগাবে না এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আদেশ নেই, বরং এ ব্যাপারে সাহাবীদের আমল পাওয়া যায়। কিন্তু সাহাবীদের আমল পাওয়া যাওয়া সত্ত্বেও আমরা হানাফিরা বা দেওবন্দিরা নামাজের মধ্যে এক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির পায়ের সাথে পা লাগানোটাকে সুন্নত বলে সাব্যস্ত করি না। কারণ সাহাবায়ে কেরাম পায়ের সাথে পা লাগাইতেন শুধুমাত্র অল্প সময়ের জন্য নামাজ শুরু হওয়ার আগে, এবং সেটা তারা করতেন একমাত্র কাতারকে সোজা করার জন্য। নামাজের ভিতরে পায়ের সাথে পা তারা লাগাতেন না। এখন সকলের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাবে, সেটা হচ্ছে আপনি এই যে সাহাবীদের পায়ের সাথে পা মিলানোর হাদিসটার একটা ব্যাখ্যা দিয়ে দিলেন, এটা তো বাহ্যিকভাবে মনে হচ্ছে একটা মন গড়া ব্যাখ্যা। আপনার কি এই ব্যাপারে কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে? তাহলে এর উত্তর আমরা বলবো অবশ্যই প্রমাণ আছে। আমরা একে একে 3টা প্রমাণ আমাদের এই ব্যাখ্যা সম্পর্কে এবং এই ব্যাখ্যার সপক্ষে উল্লেখ করব। প্রমাণ নাম্বার 1, আপনি যদি এই 2টা হাদিসের প্রতি একটু লক্ষ্য করুন, যে এই 2টা হাদিসের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক এবং নোমান ইবনে বশির তারা দুইজনেই সাহাবায়ে কেরাম পায়ের সাথে পা মিলাতেন এই বিষয়টার বিবৃতি দেওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতার সম্পর্কে মানুষকে করা একটা আদেশ এবং একটা নসিহতের কথা উল্লেখ করেছেন। তারা দুজনেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নসিহতটা দুনো হাদিসের শুরুতে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কাতার সোজা করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কাতার সোজা করার পর, এই নির্দেশটাকে উল্লেখ করার পর তারা সাহাবায়ে কেরাম এর আমলের বিবৃতি দিয়েছেন। বোঝাই যাচ্ছে যে সাহাবায়ে কেরাম পায়ের সাথে পা মিলানো, টাকনোর সাথে টাকনো মিলানো, হাঁটুর সাথে হাঁটু মিলানোর আমলটা করতেন কাতারকে সোজা করার জন্য। কারণ তারা দুইজনেই নবীজির কাতার সোজা করার ব্যাপারে আদেশটা উল্লেখ করার পর সাহাবীদের আমলটা উল্লেখ করেছেন। একজন বুদ্ধিজীবী মানুষ যখন কথা বলে, একজন বিবেকবান মানুষ যখন কথা বলে, তখন তার আগের এবং পরের কথার সাথে মিল থাকে। এখানে নবীজির আদেশ হচ্ছে পাকে সোজা রাখবে, কাতারকে সোজা রাখবে। এই আদেশ উল্লেখ করার পরে যেটা উল্লেখ করবেন সাহাবায়ে কেরাম, অবশ্যই সেটা কাতার সোজা করা সংক্রান্ত একটা আলোচনায় হবে। এটাই হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ। সুতরাং এই কথা নিশ্চিতভাবে প্রমাণ করছে যে সাহাবায়ে কেরাম পায়ের সাথে পা মিলাতেন শুধুমাত্র কাতারকে সোজা করার জন্য। যখন কাতার সোজা হয়ে যেত তখন তারা আর পায়ের সাথে পাকে মিলাতেন না, বরং পায়ের সাথে পা মিলানোর কাজটা নামাজের আগেই তারা শেষ করে ফেলতেন। নামাজের মধ্যে পায়ের সাথে পাকে মিলাতেন না, যেমনটা কিনা আহলে হাদিসরা বলে যে পায়ের সাথে পাকে মিলাতে হবে। দলিল নম্বর 2, পায়ের সাথে পাকে মিলানো এটা নামাজের মধ্যে হবে না, যেটা আমরা হানাফিরা বলি। এটা শুধু আমাদের হানাফিদেরই কথা নয়, বরং আহলে হাদিসদের অন্যতম 2জন শায়েখ তারা এই কথাটিকে বলেছেন। দুজনের মধ্যে একজন হলেন প্রসিদ্ধ সালাফি আলেম, জেদ্দা ফিক একাডেমির সাবেক প্রধান ডক্টর বকর বিন আব্দুল্লাহ আবু জায়েদ। তিনি এই কথাগুলো আরো সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার লা জাদিদা ফি আহকামিস সালাহ এই কিতাবের মধ্যে। আরেকজন হচ্ছেন সবারই পরিচিত মুখ, যার নাম আমরা অনেকেই শুনেছি, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। তিনি ফতোয়া আরকানিল ইসলাম এই কিতাবের মধ্যে প্রশ্ন নং 234 এর জবাবে এই কথাগুলো বলেছেন। যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আর পুরোপুরি তাদের বক্তব্যগুলো উপস্থাপন আমরা করছি না। 3 নম্বর দলিল হলো আল্লামা বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সহিহ বুখারীর মধ্যে পায়ের সাথে পা মিলানো এবং কাঁধের সাথে কাঁধ মিলানো সংক্রান্ত একটা পরিচ্ছেদ কায়েম করেছেন। তার পরিচ্ছেদটা হলো বাবু ইলজাকিল মানকিবি বিল মানকিবি ওয়াল কাদামি বিল কাদামি ফিস সফ, কাতারের মধ্যে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পাকে মিলানো। বুখারী শরীফের অন্যতম ব্যাখ্যা গ্রন্থ, অনবদ্য ব্যাখ্যা গ্রন্থ, ফাতহুল বারির লেখক হাফিজুদ দুনিয়া আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, যিনি কিনা বুখারী শরীফের সবথেকে ভালো গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তিনি বুখারী শরীফের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই ইবারতটা এবং এই বক্তব্যটা উল্লেখ করার পর এর যে ব্যাখ্যাটা করতেছেন সেটা হচ্ছে قوله باب إلزاق المنكب بالمنكب والقدم بالقدم في الصف المراد بذلك المبالغة في تعديل الصف وسد خلله। অর্থাৎ বুখারী রহমাতুল্লাহি আলাইহির
এই পরিচ্ছেদের এবারত দ্বারা এবং এই পরিচ্ছেদের বক্তব্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুবালাগাতু, অতি রঞ্জিত করা, বিশেষ গুরুত্ব আরোপ করা, ফি তাদিল সফ, কাতারকে সোজা করার ব্যাপারে, ওয়া সাদ্দি খালালিহি, এবং কাতারের ফাঁককে বন্ধ করার ব্যাপারে। এখানে আল্লামা হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে যে কাতারকে সোজা করা, আরেকটা হচ্ছে কাতারের মাঝখানের ফাঁককে বন্ধ করা। বোঝাই যাচ্ছে কাতারকে সোজা করার যে অর্থটা তিনি বুঝেছেন এবং বলেছেন, সেটা তিনি অবশ্যই বুঝেছেন বাবু ইল জাকিল কাদামি বিল কাদামি, এই ইবারতের মাধ্যমে। সুতরাং বোঝাই যাচ্ছে পায়ের সাথে পাকে মিলানো হবে কাতারকে সোজা করার জন্য। আর ওয়াসাদ্দি খালালিহি, কাতারের ফাঁককে বন্ধ করা, এই বিষয়টা তিনি বুঝেছেন বাবু ইলজাকিল মানকিবি বিল মানকিবি, কাদের সাথে কাঁধকে মিলানো হবে এই কথার মাধ্যমে। সুতরাং সর্বশেষ কথা হচ্ছে কাদের সাথে কাঁধকে মিলানো হবে কাতারের মাঝখানে ফাঁককে বন্ধ করার জন্য। কাদের সাথে কাঁধ মিলানোর কথা আমরা হানাফি বা দেওবন্দিরাও বলি যে প্রত্যেক ব্যক্তি তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধকে মিলিয়ে নিবে, কিন্তু পায়ের সাথে পাকে মিলাবে এটা শুধুমাত্র কাতারকে সোজা করার জন্য। নামাজ শুরু হওয়ার পর আর পায়ের সাথে পাকে মিলানো যাবে না, বরং এটা সুন্নাহ নয়।